হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমাদের আলোচনার বিষয় সিরিজ এবং সিরিজ চ্যাপ্টারের যত থিওরেম আছে থিওরেমগুলো আমরা শর্টে প্রথমে বলে দিচ্ছি স্টেটমেন্টগুলো এবং এই রিলেটেড কিছু এমসিকিউ সলভ করো, ঠিক আছে? তো প্রথমে সিরিজটা সম্পর্কে বলতে গিয়ে আমরা প্রত্যেকেই আগের যে চ্যাপ্টারটা ছিল সিকোয়েন্স সম্পর্কে আমাদের প্রত্যেকেই জানা আছে। সিকোয়েন্স থেকে আমরা সিরিজের সম্পর্কে বলবো। আমি একটা কনস্ট্রাকশন করছি S1 ইজ ইকুয়াল টু সিকোয়েন্স মানে এখানে টার্মগুলো কেমন আছে U1 U2 U3 ডট ডট এরকম টার্ম আছে। এবার এখান থেকে আমরা কি করছি যে একটা কনস্ট্রাকশন তৈরি করছি S1 ইকুয়াল টু U1 S2 ইকুয়াল টু U1 প্লাস U2 ওকে S3 ইকুয়াল টু U1 প্লাস U2 প্লাস U3 তাহলে 3 মানে দেখো তিনটে টার্ম লিখেছি, ঠিক আছে? এইভাবে কন্টিনিউ করে Sn যদি লিখি U1 U2 U3 আপ টু কত হবে UN, এইভাবে এই প্রসেসটা কন্টিনিউ চলে, ঠিক আছে? তাহলে দেখো এই যোগফল দিয়ে এই Sn এর একটা নিউ সিকোয়েন্স ফর্ম করলাম, Sn এর একটা কি তৈরি করলাম, নিউ একটা সিকোয়েন্স তৈরি করলাম। এইটাকে বলা হয় ইনেট পার্শিয়াল সাম। এবার কার সেটা প্রশ্ন। আর সিরিজের নোটেশনটা হলো এই যে n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি মানে U1 U2 প্লাস ডট 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 ইনফিনিটি এটা চলছে। এইটাকে আমরা বলবো সিরিজ, এইটাকে আমরা বলবো সিরিজ, ওকে? আর এইটাকে বলবো ইনেট পার্শিয়াল সাম, এটাকে বলবো ইনেট পার্শিয়াল সাম। এবার একটা রেজাল্ট আছে, যদি এই ইনেট, যেহেতু আমরা সিকোয়েন্স জানি, এখনো সিরিজের সমস্ত প্রুফগুলো কার মাধ্যমে করবো, সিকোয়েন্সের মাধ্যমে। তাহলে আমরা কি জানি সিকোয়েন্সের সমস্ত কখন জানি তো, কনভার্জেন্ট কখন, ডাইভার্জেন্ট কখন। তাহলে এই ইনেট পার্শিয়াল সামের এই সিকোয়েন্সটা, ঠিক আছে, যখন Sn এটা যদি কনভার্জেন্ট হয়, ঠিক আছে, এই কনভার্জেন্টটা ইমপ্লাই করবে কি সিরিজ n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি UN, এটা কি হবে কনভার্জেন্ট হবে। তাহলে এখান থেকে কি শিখলাম, এখান থেকে কি শিখলাম যে Sn যদি কনভার্জেন্ট হয় তাহলে n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি UN কি হবে কনভার্জেন্ট হবে। বুঝা গেছে এই পর্যন্ত? তাহলে আমরা জানলাম যে ইনেট পার্শিয়াল সামের একটা সিকোয়েন্স কনস্ট্রাক্ট করতে হয়। এই সিকোয়েন্সটা যদি কনভার্জেন্ট হয় তাহলে মেইন সিরিজ কি হয় কনভার্জেন্ট হয়। এবার দেখো আমরা একটা एग्जांपल নিচ্ছি বোঝানোর জন্য। একটা সিরিজ দিচ্ছি 1 * 2 + 1/2 * 3 + ডট ডট চলছে। এইটা কনভার্জেন্ট কি ডাইভার্জেন্ট আমাদের টেস্ট করতে হবে, তাই তো? তাহলে এর জন্য দেখো আমি বলেছিলাম Sn তৈরি করবে। Sn কেমন হয় ইনেট পার্শিয়াল সাম, তাই তো? তাহলে দেখো প্রথম টার্ম, তাই 1 2 এখানে 2 তে শেষ হয়েছে। তাহলে n যখন হবে এখানে কত হবে n হবে, আর এখানে ঠিক n + 1 হবে। এটা কন্টিনিউ চলবে 2 3 প্লাস ডট ডট প্লাস 1/n * n + 1। বলে এই পর্যন্ত বোঝা গেছে? এটাকে খুব সুন্দরভাবে লেখা যায় 1 - 1/2 প্লাস 1/2 - 1/3 প্লাস ডট ডট প্লাস 1/n - 1/n + 1 এইভাবে লেখা যায়। এবার দেখো এটা কেটে যাচ্ছে, সেম লজিক, এটা পরেরটা কেটে যাবে, বেঁচে থাকছে কোনটা, এখানটা ফার্স্ট টার্ম, আর এদিকে -1/n + 1 এটা বেঁচে, ঠিক আছে? এবার আমরা বলেছিলাম সিকোয়েন্সের লিমিট বের করতে হবে, তাহলে n টেন্ডস টু ইনফিনিটি Sn এই সিকোয়েন্সটা লিমিট বের করব, তাহলে 1 - 1/∞ মানে কত 0, আলটিমেটলি কত হবে 1 হবে। তাহলে n এর পার্শিয়াল সামের সিকোয়েন্স যখন কনভার্জ করে তাহলে আমাদের মেইন সিরিজ কি হবে কনভার্জেন্ট হবে। তাহলে এখান থেকে যদি এই সিরিজটার নাম দিয়ে দিতাম আমরা সিরিজ UN, তাহলে বল এখান থেকে কি কমেন্ট করা যাবে UN এত ইজ কনভার্জেন্ট। একটু বোঝা গেছে UN ইজ কনভার্জেন্ট, n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি এটা আছে, ঠিক আছে? তাহলে এটা একটা एग्जांपल দিয়ে আমরা দেখো। এই ক্লাসটায় আমরা অনলি স্টেটমেন্ট, ঠিক আছে, আর এমসিকিউ এর উপর ফোকাস করব। তাই পুরো ক্লাসটা মোটামুটি রিভাইজ আমরা সিরিজটা 30 মিনিটের মধ্যে করার চেষ্টা করছি। নেক্সট বলছি জিওমেট্রিক সিরিজ। হ্যাঁ, কেমন দেখতে হয় যদি একটা সিরিজ UN ইকুয়াল টু এরকম দেখতে হয় 1 + a + a স্কয়ার প্লাস ডট ডট ইনফিনিটি এমন দেখতে হয়, তাহলে এক নাম্বার দিয়ে if mod a is less than 1 ইমপ্লাই করবে কি সিরিজ UN এত ইজ কনভার্জেন্ট, ঠিক আছে?
কনভার্জেন্ট। 2 নাম্বার কি, ইফ mod a is greater or equal to, ঠিক আছে, greater or equal to 1 ইমপ্লাই করবে কি সিরিজ qn এত ইজ ডাইভারজেন্ট। স্কিম আমার বলতে ডিটেইলস প্রুফগুলো করা আছে অনেকগুলো কেসে। হ্যাঁ, তাহলে a mod a is greater or equal to 1 qn is divergent। एग्जांपल দিতে পারি আমরা। एग्जांपल হিসেবে এরকম নিলাম 1/3 plus 1/3 স্কয়ার, ঠিক আছে, প্লাস 1/3 তার কিউব প্লাস ডট 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 ইনফিনিটি। মানে এরকম চলছে। এই সিরিজটা কি হবে, কনভার্জেন্ট না ডাইভারজেন্ট? কনভার্জেন্ট। কেন কনভার্জেন্ট? কারণ যদি কম্পেয়ার করি তাহলে এর মান কত আছে, তো এরকম ফর্মুলা লেখা থাকতো 1 প্লাস ফার্স্ট টার্ম ইগনোর করলে কোন ফর্ম, যদি এরকমও লেখা থাকতো তাহলে এর মান কত 1/3, এর মান 1/3। 1/3 মানে একের থেকে ছোট, তো একের থেকে ছোট তাহলে কোন কেসটা বলছে, এটা বলছে, তাহলে সিরিজ কি হবে, কনভার্জেন্ট। তাহলে দেখেই এগুলো বলা যাবে জিওমেট্রিক সিরিজ উইথ কমন রেশিও লেস দ্যান 1, তাহলে आंसर কি হবে, কনভার্জেন্ট। বোঝা গেছে এটা? ওকে। যদি কখনো এরকম একটা সিরিজ আছে 1 প্লাস 1 প্লাস 1 ডট 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 প্লাস ইনফিনিটি চলছে, এটা কি হবে, ডাইভারজেন্ট হবে। কেন, এর মান 1 তাই ডাইভারজেন্ট। বোঝা গেছে কি পর্যন্ত? সিরিজের এই চ্যাপ্টারে, এন্টায়ার চ্যাপ্টারে আমরা অনেকগুলো টেস্ট করব। হ্যাঁ, প্রথম কথা হলো তাহলে সিরিজ কি হতে পারে, কনভার্জেন্ট হতে পারে অথবা ডাইভারজেন্ট হতে পারে। এটা কোথা থেকে ডিসাইড করব, টেস্ট করব, তারপর তো ডিসাইড করব, টেস্টের পর ডিসাইড করব। কিন্তু একটা নেসেসারি কন্ডিশন আছে, মানে সিরিজকে টেস্টে নিয়ে যাওয়ার আগে একটা টেস্ট করব। সেটা কি, যদি কোনো একটা সিরিজ n = 1 to infinity un থাকে, কোনো একটা সিরিজ, ঠিক আছে, সব সময় নেসেসারি কন্ডিশন হলো লিমিট un 0 হতে হবে। লিমিট un কি হতে হবে, 0 হতে হবে সর্বদা সিরিজ। তাহলে সেই সিরিজটা টেস্ট করব। এই টেস্টে কাকে নিয়ে যাব, যাদের ক্ষেত্রে un এর লিমিটটা 0 তাদেরকে টেস্টে নিয়ে যাব। হ্যাঁ, টেস্টের রেজাল্ট আসতে পারে কনভার্জেন্ট ডাইভারজেন্ট, বুঝে গেল, টেস্টের রেজাল্ট আসতে পারে। কিন্তু যাদের ক্ষেত্রে un এর লিমিট 0 নন জিরো এদের আর টেস্ট করার দরকার নেই। এদের কি করব, টেস্ট করব। আর এই ডাবল স্টার দিয়ে যাদের লিখছে এদের টেস্ট করার দরকার নেই, ডাইরেক্ট কি হবে आंसर, un এত ইজ ডাইভারজেন্ট। মনে থাকবে, যদি un 0 হয় তাহলে টেস্ট করব, আর যদি নন জিরো হয় তাহলে কি বলবো, ডাইভারজেন্ট। হ্যাঁ, এখান থেকেও ডাইভারজেন্ট উত্তর আসতে পারে, কিন্তু এই ধরনের সিকোয়েন্সে আর কোনো টেস্টের প্রয়োজন নেই সিরিজ। তাহলে এটা একটা নেসেসারি কন্ডিশন। হ্যাঁ, কারণ এখান থেকে এই সিদ্ধান্তে আসা যায় সিরিজ যদি কনভার্জেন্ট হয়ে যায় তাহলে কনফার্ম লিমিট un 0 হয়েছিল, কারণ এই স্টেপটাও পার করেছে। এই স্টেপটা পার করে তারপরে ও টেস্ট এসেছে, তারপরে কনভার্জেন্ট হয়েছে, তার মানে ওর লিমিট un 0 হয়েছে। তো তার মানে আমি একটা কথা বলছি, ভালো করে শুনবে, একটা সিরিজ কনভার্জেন্ট এর মানে লিমিট un 0 হয়েছিল। তো একটা সিরিজ ডাইভারজেন্ট এর মানে কি লিমিট un, এখান থেকে কোনো কমেন্ট করা যাবে ডাইভারজেন্টে, কারণ ডাইভারজেন্ট এই কেসেও আসতে পারে। ঠিক, তাহলে শুনুন। হ্যাঁ, তাহলে এখান থেকে বলা যায় যে কোনো একটা সিরিজে যদি un-টা 0 হয় তাহলে টেস্ট করবে, সেখানে কি রেজাল্ট আসতে পারে বলো, কনভার্জেন্ট আসতে পারে, কারণ টেস্ট করছো তুমি, টেস্টে তো পুরো রকমের রেজাল্ট আসতে পারে, পজিটিভ নেগেটিভ। তো কনভার্জেন্ট আসতে পারে, ডাইভারজেন্ট আসতে পারে, কিন্তু কখন তোমার টেস্ট করার দরকারই নেই, যখন un not equal to 0। ঠিক আছে, তার মানে কোনো একটা সিরিজের কনভার্জেন্সের জন্য নেসেসারি ক্রাইটেরিয়া কি, পরীক্ষার জন্য নেসেসারি ক্রাইটেরিয়া কি, অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে। তাহলে সিরিজের টেস্টে যাওয়ার জন্য নেসেসারি ক্রাইটেরিয়া কি, লিমিট un 0 হতে হবে। ঠিক আছে, তার মানে এর কিন্তু কনভার্স পার্টটা ট্রু না। কেমন, মানে আমি লিমিট un 0 এর মানে যে কনভার্জেন্ট হবে এমন কিন্তু না, এমন উদাহরণ আমরা দেখাতে পারি। ঠিক আছে, হ্যাঁ, ওই সিরিজটা নিতে হবে। মানে এমন সিরিজ আছে, একটু পরে আমি বলছি, হ্যাঁ, পি টেস্টটা একটু আমি বলে নিই। তাহলে কটা রেজাল্ট বললাম আমি, আপাতত দুটো, একটা হলো জিওমেট্রিক সিরিজেস আর একটা হলো নেসেসারি কন্ডিশন, আপাতত দুটো হয়েছে। 3 নাম্বার রেজাল্ট, এটা আমরা নাম দেবো পি টেস্ট। ঠিক আছে, পি টেস্ট। এখানে সিরিজটা কেমন হবে, 1/n⁴p এরকম হবে। n⁴p এরকম থাকে। এখানে দুটো কনক্লুশন দেয়া আছে, ইফ p greater than 1 তাহলে un এত ইজ কনভার্জেন্ট হবে, সিরিজটা কি হবে, কনভার্জেন্ট। ওকে, সিরিজটা কনভার্জেন্ট। আর যদি
লেস অর ইকুয়াল টু 1 এটা দেন 0 বলা আছে মানে 0 থেকে এটা নয় এটা হয় তাহলে ইউএন কি হবে এত ইজ ডাইভারজেন্ট এটা খুব কাজে লাগবে অনেক জায়গায় কাজে লাগবে ঠিক আছে ইউএন ইজ ডাইভারজেন্ট বলে এই পর্যন্ত বোঝা গেছে যদি বলেছি একটা एग्जांपल দিই সিরিজ 1 বাই n টু দি পাওয়ার 2023 এই সিরিজটা কি হবে কনভার্জেন্ট এটা কি সিরিজ এটা কনভার্জেন্ট ওকে এটা কনভার্জেন্ট কেন হলো কনভার্জেন্ট p এর মান কত 1 এর থেকে বড় তাই যদি এরকম করতাম n equal to 1 to infinity 1 by n to the power half কি হতো এটা বলো কি হতো ডাইভারজেন্স বাই p টেস্ট আমি যা যা বলছি তার একটা পুরো एग्जांपल দেওয়ার চেষ্টা করছি যাতে ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা হ্যাঁ তাহলে এটা কি হবে ডাইভারজেন্স আরো কিছু ডাউট হলে জিজ্ঞেস করবে হ্যাঁ আমাদের প্রথম কাজ হলো সমস্ত স্টেটমেন্ট গুলো বোঝা আর ওর ওরিয়েন্টেড দেখবা স্কিম অফ एग्जांपल গুলো আছে ওগুলো বুঝতে হবে তাহলে এটা গেল আমাদের p টেস্ট দেখো এই যে একটু আগে একটা কাজ করেছিলাম আমরা সেটা কি যে নেসেসারি কন্ডিশনস ইভেন্টটা 0 হতে হয়েছিল বলেছিলাম ইভেন্ট 0 মানে কিন্তু কনভার্জেন্ট হবে এমন কিছু নেই তার एग्जांपल কি যদি ইউএন সিরিজটাকে তুমি এমন সিরিজ নাও n equal to 1 to infinity 1 by n এই সিরিজটাকে তুমি নাও ইউএন এর জায়গায় তাহলে দেখবে এই সিকোয়েন্সের কিন্তু লিমিট ইউএন 0 লিমিট ইউএন 0 বাট এটা কি এই সিরিজটা কি ডাইভারজেন্ট দ্যাট ইজ ডাইভারজেন্ট p টেস্ট বাই p টেস্ট আর p টেস্টে তুমি দেখো n এর মান 1 আছে 1 হলে কি হয় ডাইভারজেন্ট তার মানে লিমিট 0 হলেই যে কনভার্জেন্ট হবে এমন কিন্তু আমি কখনোই বলিনি আমি কি বলেছিলাম শুধু টেস্টে যাওয়ার সুযোগ পাচ্ছে তো টেস্টে গেলে তাদের কি রেজাল্ট আসতে পারে কনভার্জেন্ট আসতে পারে ডাইভারজেন্ট স্টুডেন্টরা এই জায়গাটা খুব ভুলে যায় এটা আমি অনেকবার করে বলার চেষ্টা করি তাহলে ইভেন 0 হলে সিরিজ কি হবে এখানে 0 হলো কিন্তু এখানে সিরিজটা কিন্তু ডাইভারজেন্ট আছে এটা কার দ্বারা হলো বাই p টেস্ট সিরিজ আগে পড়ে সব একদম বলে যাও তাও দেখো আমি কিছুক্ষণ বলছি তার মধ্যে আবার সব মনে পড়ে ঠিক আছে কত নম্বর হয়েছিল আমাদের 4 নম্বরে দেখো কম্পারিজন টেস্ট comparison test শুনো ভালো হ্যাঁ কম্পারিজন টেস্টের মেইন বক্তব্য কি un is less or equal to k times of vn for all n greater than equal to m তার মানে এমন একটা স্টেজ পাওয়া যাবে এমন একটা m পাওয়া যাবে যার পর থেকে রিলেশনটা অলওয়েজ হোল্ড করবে ঠিক আছে রিলেশনটা অলওয়েজ হোল্ড করবে তার মানে কি un is less or equal to k times of vn k এর পরিচয়টা একটা ফিক্সড পজিটিভ রিয়েল নাম্বার ঘাবড়ানোর কোনো কারণ নেই আমি উদাহরণ দেবো তখন এমনি বুঝবে ঠিক আছে un is less or equal to k times of vn যদি এমন ঘটনা তুমি দেখো তাহলে এখানে দুটো কনক্লুশন দেবে আমি স্কিম ওভার বইয়ের মতো এরকম ভাবে বলছি আমি একটু সহজ করে বলার চেষ্টা করছি সিম্পল ভাষায় শুনুন হ্যাঁ যদি বড় দিকের সিরিজ কনভার্জেন্ট হয় তাহলে ছোট দিকের সিরিজটা কনভার্জেন্ট হবে ঠিক আছে তার মানে কি n equal to 1 to infinity vn কনভার্জেন্ট এটা যদি কনভার্জেন্ট হয় তো কনভার্জেন্টটা সবাই লিখছে con v এর মানে vn যদি কনভার্জেন্ট হয় তাহলে কি ইমপ্লাই করে দেবে n equal to 1 to infinity un এত ইজ কনভার্জেন্ট দেখো সিরিজের কনভার্জেন্সি মানে কি বলতো অনেক বড় একটা ইনফাইনাইট সাম তার ভ্যালু এক্সিস্ট করে কনভার্জেন্ট মানে কি সিরিজের সাম ভ্যালু পাওয়া যাবে আর ডাইভারজেন্ট মানে কি সেই সামটা নির্ণয় করা যায় না তুমি নিজে ভাবো এদিকে বড় একটা রিলেশন সেটা একজন যোগ করে মান বের করতে পেরেছে তাহলে ছোটটা তো অবভিয়াসলি পারে তার মানে বড়টা যদি কনভার্জেন্ট হয় তাহলে ছোট অবভিয়াসলি হবে কিন্তু উল্টোটা কি বলা যাবে তুমি একটা ছোট সাম বের করতে পারো তোমাকে 1 থেকে 50 পর্যন্ত যোগ করতে বলে তুমি পারো কিন্তু অনেক বড় যদি বলি তুমি পারবে আর গ্যারান্টি কি আমি দিতে পারবো না কারণ উল্টো পার্টটা কিন্তু এখান থেকে বলবো তাহলে দেখো ডাইভারজেন্সি কেসে কি বলবো কিন্তু এটা কনফার্ম করতে হবে দেখো তুই কেউ ছোট পার্টটা করতে পারেনি ক্যালকুলাস তার বড় পার্টটা করতেই পারবে তাই তো তার মানে এখান থেকে বলতে হবে n equal to এত
is divergent implies n equal to 1 to infinity dn that is divergent. আমি এত ম্যাথমেটিক্যাল ভাবতে চাই না, আমি এটা ভাবতে চাই বড় দিকেরটা যদি কনভার্জেন্ট হয় ছোট দিকে তুমি নিজে ভাবো বড় সাম বের করতে হবে, ছোটটা অবভিয়াসলি পারবো। যদি ছোটটাই বের করতে পারি তাহলে বড়টা অবভিয়াসলি পারবো না। নাম আছে করার জন্য কোনটা ফেল করাতে হবে? ছোট বারটা। এই ছোট বারটা যদি ডাইভারজেন্ট হয় তাহলে বড় বারটা কি হবে? ডাইভারজেন্ট হবে। এটা কনভার্সটা না, এখানে কোনো কনভার্স করা যাবে না, ঠিক আছে? এখানে একটাই কনক্লুশন, তুই বড় ভ্যালুটা নির্ণয় করতে পেরেছি না ছোটটা অবভিয়াসলি পারবো। যদি ছোটটা করতে পারিনি আমার এখানে দুটো অ্যানসার দিতে হয়, হ্যাঁ বাচক আর না বাচক। মানে কনভার্জেন্ট কখন হয়, ডাইভারজেন্ট। কনভার্জেন্ট কখন হবে? এই রিলেশন থেকে কনভার্জেন্ট কখন বলতে পারবো? যদি বড় থেকে সিরিজটা কনভার্জেন্ট হয়। আর এই এখান থেকে ডাইভারজেন্ট কখন বলতে পারবো? যদি ছোট থেকেটা ডাইভারজেন্ট। আমরা তো দুটো অ্যানসার চাই, কনভার্জেন্ট কখন, ডাইভারজেন্ট কখন। তার দুটো শর্ত বলে দিই। বইতে এটা একটু ঘুরিয়ে ল্যাঙ্গুয়েজে লেখা আছে, বাট মানেটা একই। তো এইভাবে লিখে রাখো, সঠিক তাহলে বুঝে যাবে। আর কেটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। কে মানে 1 2 3 5 7 মুক্ত এসব। একটা एग्जांपल দে ভাই, এটা কিভাবে অ্যাপ্লাই করব? एग्जांपल দে। n equal to 1 to infinity sin, ধরো এরকম আছে sin nx, এরকম 2023 n y n to the power 5 23 by n to the power 5। এই সিরিজটা কি হবে জানো তো? কনভার্জেন্ট হবে। এই সিরিজটা কি হবে? কনভার্জেন্ট। কিভাবে হবে জানো? তোমরা প্রত্যেকে জানো যদি এখানে মড এই জিনিসটা আলাদা করে রাফে আমরা মড নিই sin 2023 n বাই এখানে 23 n স্কয়ার দিলেও না, n দিলেও কোনো সমস্যা নেই, sin তো নেগেটিভ মডের দরকারও হবে না, ঠিক আছে? এই ভ্যালুটাকে লিখতে পারি, হ্যাঁ sin তো কখনো 1 ভ্যালু নেয়, লেসার ইকুয়াল টু 1 বাই n টু দি পাওয়ার 5 বলতে পারি। দেখো 1 বাই n, কারণ sin এর ম্যাক্সিমাম ভ্যালু কত? 1, তাহলে যদি 1 হতে পারে 1 বাই n টু দি পাওয়ার 5। তোমরা এইমাত্র শুনলা যে বড় দিকের সিরিজ যদি কনভার্জেন্ট হয় তাহলে ছোট দিকেরটা কি হয়? কনভার্জেন্ট। এই বড় দিকে যে আছে সে কনভার্জেন্ট কি? হ্যাঁ কনভার্জেন্ট। কি টেস্ট দিয়ে? বাই পি টেস্ট। পি মান কত? 5। তাহলে এইটা যেহেতু কনভার্জেন্ট তাহলে এই পাশেরটা কি হবে? কনভার্জেন্ট। সো বাই পি টেস্ট এই সিরিজটা কি? কনভার্জেন্ট, ঠিক আছে? আর কয়েকদিন পরে এগুলো 1-2 সেকেন্ডে করতে হবে। এটা আছে তাহলে মান 1 বাই n টু দি পাওয়ার 5, 1 বাই n টু দি পাওয়ার 5 বড় দিকের সিরিজ কনভার্জেন্ট কি টেস্ট বাই পি টেস্ট, তাহলে এটা কনভার্জেন্ট। এটা লেখা যাবে না বেশি। বলো কম্পারিজন ক্লিয়ার তো? কম্পারিজন ক্লিয়ার? ঠিক আছে, যা কম্পারিজনটা বোঝানো। তাহলে আমরা প্রথম থেকে পড়েছি জিওমেট্রিক সিরিজ পড়েছি, পি টেস্ট পড়েছি, নেসেসারি কন্ডিশনস পড়েছি, কম্পারিজন টেস্ট পড়েছি। যেগুলো মেইনলি খুব বেশি কাজে লাগে সেগুলো আমি আগে হাইলাইট করছি। এবার লেখো রেশিও টেস্ট, ডিএলএমবার্স রেশিও টেস্ট লিখতে হবে। ডিএলএমবার্স রেশিও টেস্ট, ডিএলএমবার্স রেশিও টেস্ট, ডিএলএমবার্স রেশিও টেস্ট। হ্যাঁ, দেখো এখানে কাজটা কি করতে হবে। প্রথম কাজ হলো n টেন্ডস টু ইনফিনিটি un প্লাস 1 বাই un এর লিমিটটা ফার্স্ট তোমার নির্ণয় করা প্রথম কাজ, ঠিক আছে? এই এটাকে তুমি বের করবে। এটা বের করার পর দুটো কনক্লুশন হয়, ঠিক আছে? ইফ l লেস দ্যান 1 ইমপ্লাই করবে সিরিজ n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি un ইজ কনভার্জেন্ট। এই যে l দিয়ে লেখা শুরু হলো এরকম প্যাটার্নে দেখবা স্কেমা পাবো, অনেকগুলো টেস্ট আছে। আমরা টিপস দিয়ে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত র্যাবিস টেস্ট আসছে, ঠিক আছে, তার আগে পর্যন্ত এল লেস দ্যান মানে সর্বদা কনভার্জেন্ট হয় আর গ্রেটার দ্যানে সর্বদা ডাইভার্জেন্ট। একই রকম দিদিমে মনে রাখার চেষ্টা করবে। স্কেমা পাবাতে অন্য বই দেখলে ঘাবড়াবা না, এটা উল্টো লেখা থাকে তাহলে রেজাল্টটা উল্টো হবে, ঠিক আছে? অন্য বই পড়লে দেখবা un বাই un প্লাস 1 লেখা থাকে, এখানে ঘুরে যাবে হালকা। তো আমি বলছি যেরকম এখানে আছে সেই প্যাটার্নে পড়ো। এল লেস দ্যান মানে কনভার্জেন্ট, ইফ l গ্রেটার দ্যান 1 তাহলে কি
n equal to 1 to infinity, এটা কি হবে? ইজ ডাইভারজেন্ট। এখানে একটা নোট করে রাখো, if n equal to 1 তাহলে এখানে নো কনক্লুশনস, যদি n equal to 1 আসে তাহলে কোনো কনক্লুশন হবে না। এবার তোমরা অঙ্ক করতে গিয়ে তখন যে এখানে কি আমরা ইউজ করব, মানে কোন ধরনের অঙ্কের ক্ষেত্রে এটা ইউজ করব, রেশিও টেস্ট, যখন দেখবো অঙ্কগুলো অনুপাত টাইপের থাকে, হ্যাঁ এরকম থাকে, ইউএনটা লেখার পর, হ্যাঁ ইউএন এর টার্মটা লেখার পর 1 2 বা 2 4 6 ডট ডট 2n 1 3 5 ডট ডট 2n - 1, মানে এরকম অনুপাত টাইপের থাকবে, সেই ধরনের অঙ্কের ক্ষেত্রে এই টেস্টটা বেশি কার্যকর, ঠিক আছে। হ্যাঁ এগুলো আস্তে আস্তে অ্যাপ্লিকেশন করতে করতে তুমি বুঝে যাবে, ঠিক আছে, অ্যাপ্লিকেশন করতে করতে বুঝে যাবে। বলো কোনো ডাউট আছে এটা নিয়ে? কিন্তু n equal to 1 হলে কি করতে হবে, ফার্দার এর পরবর্তী টেস্টগুলো আছে সেগুলো তোমরা করতে পারবে, ঠিক আছে। এর পরের টেস্টের নাম হলো রেশিও টেস্ট, এই সরি এটা রেশিও বলেছিলাম, তাহলে কশি রুট টেস্ট, কশি রুট টেস্ট। তাহলে রেশিও টেস্ট কখন ইউজ করবা, যখন অনুপাত টাইপের থাকবে, তাই তো। আর অঙ্ক করলে কয়েকটা বুঝে যাবে যে কেন অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা দেখো, কশি রুট টেস্ট হলো এই মানটা বের করতে হবে, n টেন্ডস টু ইনফিনিটি un টু দি পাওয়ার 1/n ইকুয়াল টু n, এই মানটা বের করতে হবে, un টু দি পাওয়ার 1/n ইকুয়াল টু। তোমাদের এই মাত্র বলেছিলাম, বলো n লেস দ্যান মানে সর্বদা কি হবে, কনভারজেন্ট হবে, সর্বদা বলতে র্যাবিসের আগে পর্যন্ত, হ্যাঁ কনভারজেন্ট, আর n গ্রেটার দ্যান মানে কি হবে, ডাইভারজেন্ট। বলো ডাইভারজেন্ট, ঠিক আছে। বুঝে গেছে এই পর্যন্ত? এবার তোমাদের প্রশ্ন কি হবে, l equal to 1 হয়, এখানেও সেম কথা, যদি l equal to 1 হয় এখানে নো কনক্লুশনস, কিচ্ছু বলা যাবে না, নো কনক্লুশনস, ঠিক আছে। তার মানে যখন এই 1 কেসটা আসে না, তখন তাহলে ফার্দার টেস্টের দিকে ভাবতে হবে। তবে একটা টেস্টে তুমি কিছু কনক্লুড করতে পারছো না, আরে জেনারেল লাইফের মতো কোনো একটা রোগীকে টেস্ট দিয়েছে, কোনো কনক্লুশন করা যাচ্ছে না, তাই কি ফার্দার নতুন কিছু ভাবতে হবে, তাহলে এখানেও আমাদের পরবর্তী টেস্টের দিকে ভাবতে হবে, ঠিক আছে। এটা তুমি সবসময় যে এক টেস্টেই বুঝে যাওয়া সব এমনটা হবে না, ঠিক আছে। জেনারেলি আমি একটা টিপস দিচ্ছি এখানে, জেনারেলি যদি কশি রুট টেস্ট অথবা রেশিও টেস্ট ফেল করে, মানে রেশিও ফেল করলে মানে রুট টেস্ট করতে গেলাম এরকম না, এই দুটো ইন্টারমিডিয়েট টেস্ট, মানে কি তুমি প্যাটার্ন দেখে বুঝতে পারবে যে সামথিং টু দি পাওয়ার, ধরো ইভেন্টটা আছে এরকম n টু দি পাওয়ার n বাই n ফ্যাক্টরিয়াল, এরকম সামথিং বিভিন্ন রকম আছে, তখন এই মাথায় যখন পাওয়ার যুক্ত কিছু দেখবে তখন হলে এই টেস্টটা ইউজ করবে। ফার্স্ট টিপস। আগের বারটা কখন ইউজ করা হয়, যখন অনুপাত টাইপের থাকে। এইবার আরেকটা জায়গায় একটু বলার চেষ্টা করি, যখন ফেল হয় দুটো টেস্টই, তাহলে তখন কাকে ইউজ করে বলো তো, ম্যাক্সিমাম ক্ষেত্রে ইদার র্যাবিস টেস্ট নাহলে গাউস টেস্ট ইউজ করবে, এক চান্সে হট, তুমি 99% নম্বর হয়ে যাবে। কি যদি কশি রুট টেস্ট অথবা রেশিও টেস্ট ফেল করে, ডাইরেক্ট চলে যাবে গাউস টেস্ট, গাউস, ঠিক আছে। এটা তুমি বুঝেও যেটা পরে আস্তে আস্তে এক্সপার্ট হলে। দেখো র্যাবিস টেস্টে কি করতে হবে, র্যাবিস টেস্টটা বলছি, হ্যাঁ তাহলে আমাদের রুট টেস্ট পর্যন্ত হয়ে গেছে তো, তাহলে বলেছিলাম এই পর্যন্ত সেম সব রেজাল্টগুলো দেয়, এরপরে তুমি হেডিং দাও র্যাবিস টেস্ট। র্যাবিস টেস্ট এটার জন্য তবে এটার সুবিধা কি, একটু আগে আগের টেস্টে যদি রেশিও টেস্ট করে থাকো কখনো, এই মানটা দেখবা বের করবে, তাই না, রেশিওতে এটা বের করি তো এই ভ্যালুটা un + 1/un, এটা নির্ণয় করি তো। র্যাবিসে কি করতে হবে, উল্টো করতে, ঠিক আছে, এর উল্টো, মানে কি n অফ লিমিট বের করতে হবে, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n অফ un/un + 1 - 1, এই লিমিটটা বের করতে হবে র্যাবিস টেস্ট, ঠিক আছে। এই মানটা তুমি নির্ণয় করতে হবে, এই মানটা, আর এখানে কিন্তু উল্টো হয়েছে, খেয়াল রাখলে তো, তার মানে রেশিও টেস্ট করলে তোমার র্যাবিস করতে সুবিধা হবে, বুঝা গেল। তাহলে এখানেও একটা কনক্লুশন হবে, এর লেস দ্যান মানে কত আর গ্রেটার দ্যান মানে,
এবার থেকে বলেছিলাম এর পরের দিকে সব ঘুরে যাবে, তাহলে এখানে কি হওয়া উচিত, গ্রেটার দ্যান মানে সিরিজ কি হবে বলো, কনভার্জেন্ট, দ্যাট ইজ কনভার্জেন্ট। ওকে, আর এর লেস দ্যান মানে নিশ্চয়ই বুঝতে পারছো, ইভেন এত ইজ ডাইভারজেন্ট। ওকে, দেখো কারো যদি জিজ্ঞাসা করে না, ওয়ানে কোনো কনফিউশন দেয় না। হ্যাঁ, আগের গুলো যেখানে ফেল করেছিল না সেই ওয়ানের টেস্টটা এখানে হয়তো সলভ হয়ে যাবে। ঠিক আছে, এটা ডায়াগনোসিস টেস্ট। আচ্ছা, আরেকটা আছে লগারিদমিক টেস্ট। রিডিং দ্য লগারিদমিক টেস্ট। আর দু তিনটে এই ফার্স্ট সিরিজ দেখবা যখন পড়েছিলে, দুটো চ্যাপ্টার আছে সিরিজে, ঠিক আছে, আমি ফার্স্ট চ্যাপ্টারটা আগে বলে নিচ্ছি, তারা দু তিনটে টেস্ট আছে, মনে রাখা যাচ্ছে তো? নেক্সট তাহলে ওই বইটা শুরু করি, যেটা নেক্সট হেডিং দাও লগারিদমিক টেস্ট। হ্যাঁ, লগারিদমিক টেস্টে আমরা দেখতে হবে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n log, ঠিক আছে, un বাই un প্লাস 1, ঠিক আছে, এর মান কত আসবে n। তারপরে আবার ওই দুটো কেস করতে হবে, ঠিক আছে, এভাবে করে দিতে হবে। পরের দিন টেস্টটা আসলে নামটা বড় মাস টেস্ট লাগে না। পরের টেস্টটা এই টেস্টটা বুঝতে হবে তো, কি লিখবা, কি লিখতে হবে, এল গ্রেটার দ্যান মানে কনভার্জেন্ট, এল লেস দ্যান মানে ডাইভারজেন্ট। ঠিক আছে, এক টাইপের অঙ্ক আছে, আমি যখন অঙ্ক যাচ্ছি তখন বলে দেবো কখন লগারিদমিক টেস্টটা ইউজ করতে হয়। হ্যাঁ, আর তারপরে নিজের অবজারভেশন স্কিল বাড়াতে হবে, আস্তে আস্তে অঙ্ক পড়ে পড়ে তুমি বুঝবে কোন টেস্টগুলো কোথায় লাগবে। সবথেকে বেশি কাজে লাগে, আচ্ছা একটা টেস্ট বলতে এর আগে ভুলে গেছি, সেই টেস্টটা আমি বলে দিই, ওটা আমার খুব পছন্দের, ওটা অঙ্ক করবো দেখবে ম্যাক্সিমাম অঙ্ক হয়ে যাবে। লিমিট ফর্ম, হেডিং দাও তো লিমিট ফর্ম। লিমিট ফর্ম, ঠিক আছে, হেডিং দাও লিমিট ফর্ম। এটা খুব মারাত্মক কাজে লাগবে, অনেক অঙ্ক একদম ঝটঝট হয়ে যাবে। লিমিট ফর্ম আমাদের কাজ হলো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি un বাই vn is equal to l, ঠিক আছে। তোমাকে ধরো টেস্ট করতে দিয়েছে আমি un সম্পর্কে, হ্যাঁ un সম্পর্কে টেস্ট করতে দিয়েছে, তোমার কাজ হবে একটা vn একটা সিকোয়েন্স মানে একটা সিরিজ কনস্ট্রাক্ট করা, vn একটা সিরিজ কনস্ট্রাক্ট করা, ঠিক আছে, যাতে করে un বাই vn এই যে মানটা আসবে এইটা আসবে নন জিরো রিয়েল নাম্বার, ঠিক আছে, মানে জিরো নয় এমন ফাইনাইট রিয়েল নাম্বার, ঠিক আছে, জিরো নয় এমন ফাইনাইট রিয়েল নাম্বার, ঠিক আছে। যদি এরকম আসে তাহলে এখানে বলা যায় un and vn, দেখো দেন l টা নট ইকুয়াল টু, যদি স্টার মার্কিং করো না, l বিলংস টু r এবং নট ইকুয়াল টু 0, যদি এরকম হয় তাহলে এখানে কনক্লুশন কি দেওয়া যাবে, দেন un and vn হ্যাভ সেম বিহেভিয়ার। এই কথাটার মানে কি, এরকম বলে লেখা থাকে, অথবা un and vn কনভার্জ অর ডাইভার্জ টুগেদার। এর মানে কি, যদি আমার un কনভার্জেন্ট হয় তাহলে vn ও কনভার্জেন্ট, যদি আমার un ডাইভার্জেন্ট হয় তাহলে আমার vn ও ডাইভার্জেন্ট। সেম বিহেভিয়ার মানে কি, দুজনেই একই, তাহলে এই কথাটা লিখে বেশি সহজ হবে। দেন un and vn হ্যাভ সেম বিহেভিয়ার, ওকে, সেম বিহেভিয়ার। আর মানে নিশ্চয়ই বুঝতে পারলা সেম বিহেভিয়ার মানে কি বলতে চাইছি। তার মানে তুমি যেটা কনস্ট্রাক্ট করবা vn, ও যদি কনভার্জেন্ট হয়ে যায় তাহলে তোমার মেইন সিকোয়েন্স কি হবে, কনভার্জেন্ট। যদি ডাইভার্জেন্ট হয় তো ডাইভার্জেন্ট। এইবার প্রবলেমটা হয় এখানে যে এলটা যদি 0 চলে আসে আর এলটা যদি ইনফিনিটি আসে, ঠিক আছে, তাহলে দুটো স্পেশাল কেস আছে, লেখা স্পেশাল কেস। স্পেশাল কেস, তার মধ্যে কেস 1 আর কেস 2 আছে। অনেক স্টুডেন্ট এখানে পুরো স্টপ করে যায়, কিন্তু এইটা খুব ইম্পর্টেন্ট, জানতে হবে লিমিট ফর্ম। স্পেশাল কেসে কেস 1 আর কেস 2 কি বলছি দেখো, যদি l 0 হয়, মনে রাখবে যখন 0 হয়, দেখো আগের কেসে কটা কেস ডিসকাস করা যাচ্ছিল বলো তো, দুটো, কনভার্জেন্টও বলা যায় ডাইভার্জেন্টও বলা যায়।
তার উপর vn এর যদি বিহেভিয়ার যা জানো তার উপর। কিন্তু যদি l 0 হয় অনলি কনভার্জেন্সি পার্টটা বলা যায়। এর মানে কি এখানে শুধু কনভার্জেন্ট কেসটা বলা যায়। এর মানে বুঝলে না আমি বলবো ভেঙে? এর মানে হলো যদি vn কনভার্জেন্ট হয় তাহলে un কনভার্জেন্ট, কিন্তু vn যদি ডাইভার্জেন্ট হয় কিছু বলতে পারবো না। বুঝতে পারলাম? আগের বার বলেছি কি vn টা আমি সাপোজ কনস্ট্রাক্ট করছি, তাহলে vn এর যা বিহেভিয়ার হবে un এর তাই হবে। কিন্তু যদি জিরো কেস থাকে তাহলে শুধু একটা পার্ট বলা যায়। এই জন্য থিওরেমে ফাইনালি ওইভাবে লেখা ছিল না। ক্লিয়ার? তাহলে এখানে নিজের মতো করে লিখে রাখো, এক্ষেত্রে অনলি কনভার্জেন্সি কেসটা বলা যায়, এবং যদি vn কনভার্জেন্ট হয় তবে un কনভার্জেন্ট হয়, ব্যাস এইটুকু। আবার বলছি, এক্ষেত্রে শুধুমাত্র কনভার্জেন্ট কেসটি বলা যায়, অর্থাৎ vn কনভার্জেন্ট হলে un কনভার্জেন্ট, vn কনভার্জেন্ট হলে un কনভার্জেন্ট। vn কনভার্জেন্ট হলে un কনভার্জেন্ট বুঝছেন? আচ্ছা, কেস 2 তে এটা কি ইনফিনিটি হয়, তাই তো? এটা যদি ইনফিনিটি হয়, ইনফিনিটি কেসে অনলি ডাইভারজেন্সি কেসটা বলা যায়। লিখে রাখো, এক্ষেত্রে অনলি ডাইভারজেন্সি কেসটা বলা যায়, এক্ষেত্রে অনলি ডাইভারজেন্সি কেসটা বলা যায়, এক্ষেত্রে অনলি ডাইভারজেন্সি কেসটা বলা যায়। বুঝছেন? অনলি ডাইভারজেন্সি কেসটা বলা যায়। এই কথাটা মানে কি? অনলি ডাইভারজেন্সি বলা যায় মানে কি? vn ডাইভারজেন্ট হলে ইভেন্টটা হবে ডাইভারজেন্ট। ঠিক আছে, আমরা ছিলাম কোথায় মনে আছে তো? ক্লাস শেষ করেছিলাম লগারিদমিক, তাই তো? লগারিদমিক। দেখো লগারিদমিকের পরে দেখবা এই স্কিমা পরে ওই কুমারস টেস্ট ওগুলো যেগুলো আছে ওগুলো একটা লাগে না, ডি মর্গানস বার্টন টেস্ট ওগুলো একটা লাগে না বলে লেখা আছে, ঠিক আছে? কিন্তু গাউস টেস্টটা ইম্পর্টেন্ট। হেডিং দাও গাউস টেস্ট। গাউস টেস্ট এটা দেখো ফার্স্ট যে কোশ্চেন ছিল তার শেষ টেস্ট, এটা প্রথম চ্যাপ্টারটা শেষ। গাউস টেস্টে দেখো প্রথমে তুমি un বাই un প্লাস 1 একে এইভাবে প্রেজেন্ট করবে, 1 প্লাস a বাই n প্লাস অর্ডার অফ 1 বাই n টু দি পাওয়ার p, বেসিক্যালি p গ্রেটার দ্যান 1 বলে দাও তাহলে p গ্রেটার দ্যান 1, ঠিক আছে? শোনো এইটার কিন্তু একটা মানে আছে জানো তো, ওই যে এটা ও মতো শূন্য মতো লেখা আছে, শূন্য না কিন্তু, ঠিক আছে? এটা অর্ডার অফ, এর মানে কি একটু আমি এক্সপ্লেইন করব, তার আগে রেজাল্টটা বলনি তারপর মানেটা এক্সপ্লিসিটলি বলছি। এখানে রেজাল্টটা কি হবে? এক নাম্বার, ইফ এ যদি, এক্ষেত্রে সব একই রকম রেজাল্ট হচ্ছিল না, এ যদি গ্রেটার দ্যান 1 হয় এক্ষেত্রে সব কি হবে? সিরিজ un এত ইজ কনভার্জেন্ট, বুঝা গেল? দু নম্বর দিয়ে ইফ এ যদি লেসার ইকুয়াল টু 1 হয় তাহলে সিরিজ un এত ইজ ডাইভারজেন্ট। টেস্ট কিন্তু সব মাথায় রাখতে হবে, তবে অঙ্ক অনেক স্পিডে হবে, মানে তুমি ভাবার আগে দেখবে সিরিজের অঙ্ক করে দিতে পারছো। টেস্ট মাথায় রাখতে হবে সব। এ গ্রেটার দ্যান 1 un ইজ কনভার্জেন্ট, আমি তো বলে দেখাচ্ছি, তাহলে তোমাকে আস্তে আস্তে রেডি করতে হবে যে হ্যাঁ বলা সম্ভব। এ গ্রেটার দ্যান 1 মানে কনভার্জেন্ট, লেসার ইকুয়াল টু 1 মানে ডাইভারজেন্ট। বলে একটু বোঝা গেছে? এবার প্রবলেমটা হলো এই অর্ডার সিম্বলটা নিয়ে, তাই তো? এটা মানে দেখো, তুমি ধরো এরকম কিছু যখনই গাউস টেস্ট করতে যাবে তখন দেখবি এরকম কোনো ঘটনা আসবে, তাহলে এরকম আসলো আর একটা 1 মাইনাস 2 বাই n হোল টু দি পাওয়ার মাইনাস 2 এরকম আসলো। তাহলে এইটাকে কি করতে হবে? এটাকে এক্সপ্যান্ড করতে হবে, তাহলে এটা একটা কি আসবে? ইনফাইনাইট সিরিজ মতো আসবে না? এরকম দেখো আমরা করেছিলাম 1 প্লাস x হোল টু দি পাওয়ার মাইনাস 1 করেছো না, 1 মাইনাস x প্লাস x স্কয়ার মাইনাস x কিউব, এইভাবে লিখতে তো। এখানে এখানে মাইনাস, এখানে দুটো যদি মাইনাস হতো, এটা কোথায় করেছিল বলো দেখলো? ডি অপারেটরে। মনে করে দেখো ডি অপারেটরে ডিফারেনশিয়াল ইকুয়েশন এগুলো লাগতো 1 প্লাস x হোল টু দি পাওয়ার মাইনাস 2 পর্যন্ত লাগতো, ঠিক আছে? তাহলে ওই চাঙ্গটা জেনে নেবো, গাউস টেস্টে টেকনিকটা লাগবে। এবার আমার কথা শোনো, এখানে অতগুলো লিখতে হয়, দু তিনটে টার্ম লিখবা আর ডট ডট দিয়ে রাখতে হবে। তারপরে তোমার কাজ কি হবে? শুধু গুণ করবে। প্রথমে কাকে রাখবো বলো? কনস্ট্যান্ট টার্ম। ভালো করে শোনো, এরকম এক্সপ্রেশন কি প্রথমে কাকে রাখবো? কনস্ট্যান্ট টার্ম। তারপরে কি করতে হবে? 1 বাই n এর সহগ, ক্লিয়ার? আর তারপরে আর কিছু করতে হবে না, অর্ডার অফ 1 বাই n স্কয়ার লিখে দেবো। এর মানে কি n স্কয়ার থেকে শুরু করে 1 বাই n স্কয়ার থেকে শুরু করে যত হায়ার অর্ডারে যারা আসবে সবাই এর মধ্যে ইনক্লুডেড।
বুঝে গেল? তুমি ভাবছো স্যার 2/n² আসলো, তাও ওর মধ্যে ইনক্লুড। তুমি বলছো স্যার -3/n³ আসলো, তাও ওর মধ্যে ইনক্লুডেড। বুঝতে পারলাম? তাই 1/n² যুক্ত এরপরে যা আসবে সবাইকে এর মধ্যে নিয়ে চলে আসবে। তাহলে আমার এই শর্ত স্যাটিসফাইড হলো, p > 1। তাহলে এই যে 1/n এর সঙ্গে এখানে যে সহগটা আসবে সে অ্যাকচুয়ালি কে কম্পেয়ার করবে? a। দেখো সে a, তাহলে a যদি > 1 হয় তাহলে সিরিজ কি হবে? কনভার্জেন্ট। আর a যদি <= 1 হয় তাহলে সিরিজ হবে ডাইভারজেন্ট। এখান থেকে আমি ক্লিক করে দেব। তার মানে মনে রাখো যে গাউস টেস্টে এই ফর্মুলাটা 1 + x হোল টু দি পাওয়ার -2 ফর্মুলা, 1 - x হোল টু দি পাওয়ার -2 ফর্মুলা। আর এইভাবে মনে রাখবা, যদি এই দুটো সাইন আলাদা হয় না তাহলে অল্টার করে প্লাস মাইনাস প্লাস মাইনাস, আর দুটো যদি সেম থাকে তাহলে সব প্লাস হয়। আমি অঙ্ক যখন করাবো এগুলো আরো ডিটেইলসে বলবো, হ্যাঁ অঙ্ক যখন করাবো আরো ডিটেইলসে। ফার্স্ট চ্যাপ্টার শেষ। এর একটা স্পেশাল দেখবা একটা অঙ্ক আছে, নাম আছে হাইপারজিওমেট্রিক সিরিজ। নাম শুনেছো? হাইপারজিওমেট্রিক সিরিজ। তাহলে ওইটা সম্পর্কে বলে এই চ্যাপ্টারটা আমরা কমপ্লিট করে দিচ্ছি, ঠিক আছে? আর নেক্সট চ্যাপ্টারটা 5 মিনিট লাগবে। এমসিকিউ ফরম্যাটে পড়ার জন্য সিরিজ চ্যাপ্টার কতক্ষণ লাগবে? আধা ঘন্টা। এটাই হলো অনার্স কোর্সে 1 মাস ধরে পড়ানো বা 15 দিন ধরে পড়ানো হবে। এখানেই পারে অনেক ডিটেইলসে শেখা যায়। আচ্ছা, হাইপারজিওমেট্রিক সিরিজ, হ্যাঁ হেডিং দাও হাইপারজিওমেট্রিক সিরিজ। এই হাইপারজিওমেট্রিক সিরিজে এই অঙ্কগুলো অনেক সময় অঙ্কে ডাইরেক্ট দেখতে পাবো, হ্যাঁ হাইপারজিওমেট্রিক সিরিজ এরকম আছে। ধরো দেখো এখানে 4টে প্যাটার্ন চলবে, ভালো করে অবজার্ভ করো। হাইপারজিওমেট্রিক সিরিজের রেজাল্ট মনে রাখতে পারলে অনেক লাভ আছে। আমি যখন এমসিকিউ করাবো তখন দেখাবো যে অনেক অঙ্ক ডাইরেক্ট বলে দিতে হবে। 1 + আলফা বিটা 1 গামা। এর পরের বার কি হবে বলো তো? আলফা + 1 বিটা + 1 এরটা হবে 1 * 2, ঠিক আছে? এটা আর গামাটা হবে গামা + 1। তাহলে এখানে কত ধরনের সিরিজ চলছে বলো তো? অ্যাকচুয়ালি প্যাটার্ন 4টে প্যাটার্ন চলছে। একটা আলফায় চলবে, একটা বিটায় চলবে, একটা 1 2 3 এইভাবে চলবে, আর একটা গামায় চলবে। বুঝতে পারলে? পরের টার্মটা বলো তো একজন। আলফা + 1 আলফা + 2, আর এটা কত হবে? বিটা + 1 বিটা + 2। 1 2 3 এই ডট মানে এর কিন্তু পয়েন্ট না, গুণ গামা + 1 গামা + 2 ডট ডট ডট। এটা চলতে থাকবে। শেষেরটা লিখতে পারবা? অবভিয়াসলি লেখা যাবে। যখন দেখো 2 মানে আলফায় হয়েছে, যখন দেখো 3 এটা তৃতীয় টার্ম তো, যখন প্যাটার্নটা দেখো যে এই 1 পর্যন্ত এসে আলফা + 1, তাহলে এই প্যাটার্নটা অবজার্ভ করে সেই টার্মটা আমি নরমালি লিখে দেব। তাহলে এর একটা রেজাল্ট আছে, এই স্কিম উপর হইতে রেজাল্টগুলো লেখা। আর এখানে একটা ছিল এটা, হ্যাঁ x মিস লেখা আছে x² আর 3 এটা হলো কিউ। এইভাবে সেম ভাবে চলতে থাকে। এই স্কিম ভাবে যদি দেখো 198 পেজে ছিল এটা চলতে থাকবে। তার মানে তুমি বুঝতে পারছো যখন কিউব তখন কত শেষ হচ্ছে? 2 তে। আচ্ছা যখন তাহলে n হবে এগুলো কোন প্যাটার্নে শেষ হলো? n - 1 একদম যদি শেষ এরকম লিখতে চাই যে x⁴n এরকম লিখতে চাই, যদি এটা সিরিজ সবসময় চলতে থাকে, আমি যদি n এরটা লিখতে চাই n এরটা তাহলে লিখতে পারবো আলফা + 1, এবার গিয়ে একটা সময় আলফা প্লাস অফ n - 1 এরকম হবে না? তারপরে বিটাটা হবে, তারপরে নিচে 1 2 3 এইটা যে প্যাটার্নে যাচ্ছে, কারণ 3 দেখো 3 আছে তাহলে 1 2 n হবে, আর গামারটা এই প্যাটার্নে যাবে। আমি লিখছি না স্যার, বাট বললাম যে লেখা যাবে, ঠিক আছে? এই রেজাল্টটা দেখো এখান থেকে কি বলা যায়। এই হাইপারজিওমেট্রিক সিরিজের রেজাল্টটা মনে রাখতে হবে। x এর উপর একটা তো ক্যারেক্টারিস্টিক আছে, হ্যাঁ দেখো the series is convergent if the series is convergent। তিনটে রেজাল্ট দেখা হবে, ঠিক আছে? দেখো the series is convergent if 0 less than x less than 1, যদি এই সংখ্যাটা এরকম থাকে। আর
ডাইভারজেন্ট ইফ x গ্রেটার দেন 1। তাহলে x টা 0 থেকে 1 এর মধ্যে থাকতে হবে। হ্যাঁ, x টা 0 থেকে 1 এর মধ্যে, এটা কি হবে কনভারজেন্ট ইফ এত ডাইভারজেন্ট ইফ এত। এবার 3 নাম্বার কেসে যদি x 1 হয়, এই কেসটা আমরা যখন প্রমাণ করেছিলাম আমার ক্লাসে, তখন কি হয় গাউস টেস্ট দিয়ে প্রমাণ করতে হয়। হ্যাঁ, x 1 হয় মানে অ্যাকচুয়ালি এইটা না কম্পিটিটিভ এই বিভিন্ন কোশ্চেন সেটে দেখবা দেয় x এর মানটা 1 দিয়ে দিয়েছে, তারপরে রেজাল্টটা কাজে লাগবে। হ্যাঁ, এই গামার মানটা যদি গ্রেটার দেন হয় আলফা প্লাস বিটা, এটা একটা রেজাল্ট। আর গামার মানটা ইজ লেস অর ইকুয়াল টু আলফা প্লাস হয়, তাহলে একটা রেজাল্ট। দেখো গ্রেটার দেন মানে এতক্ষণ কি পড়ছিল সব লাস্টের দিকে যতগুলো সব গ্রেটার দেনে কি পড়ছিল কনভার্ট। তাহলে দেখবা যে রেজাল্টটা আছে যে গামা গ্রেটার দেন আলফা প্লাস বিটা হয়, তাহলে হবে কনভার্জেন্ট। আর এটা হবে কি এই কেসে কি হবে ডাইভারজেন্ট। মনে কি করে রাখবো, দেখো নিচে যে সিরিজটা চলবে এই প্যাটার্নের অঙ্কগুলো, নিচে যে সিরিজটা চলবে তার যে মানটা মানে ভেরিয়েবলের যে মানটা, সেটা কি হবে উপরের যে দুজন প্যাটার্ন চলছে তার যোগফলের থেকে যদি বড় হয় তাহলে কনভার্জেন্ট, আর সমান বা ছোট হয় তাহলে কি হবে ডাইভারজেন্ট। ঠিক আছে, তাহলে এইগুলো রেজাল্ট। প্রথমে কি x এর দেখতে হবে, কিন্তু তুমি পরীক্ষায় x দেখতেই পাবা না, এমসিকিউ তে x গুলো তুলে দেয়। তাহলে কার উপর করতে হবে, এই কেসটা বেশি ইম্পর্টেন্ট, আর এখানে ভেরিয়েবলটা দিয়ে দেবে। হ্যাঁ, তার উপর শর্ত করে করতে হবে। এটা হলো আমার ফার্স্ট চ্যাপ্টার কমপ্লিট। সেকেন্ড চ্যাপ্টারে কয়েকটা স্টেটমেন্ট আছে, এটা বোঝা গেছে তো? লেখা গেছে সবার? জিজ্ঞেস করি তাহলে হাইপার জিওমেট্রিক সিরিজ কখন কনভার্জেন্ট হয়? x 0 থেকে 1 এর মধ্যে, তাই তো স্ট্রিক্টলি। আর যদি গ্রেটার দেন 1 হয় ডাইভারজেন্ট। আর আলফা বিটা গামার মধ্যে রেজাল্ট কখন হয় x 1 কেসে। প্রুফটা করতে গেলে কোন টেস্টটা ইউজ করে গাউস। আচ্ছা, কখন কনভার্জেন্ট হয় গামা গ্রেটার দেন আলফা প্লাস বিটা, আর গামা লেস অর ইকুয়াল টু আলফা প্লাস বিটা হলে ডাইভারজেন্ট। ঠিক আছে, আচ্ছা এবার নেক্সট চ্যাপ্টার হলো সিরিজ অফ আরবিটারি টার্মস। এর মানে কি, কথার মানে কি? এর কথার মানে হলো আগে যে চ্যাপ্টারটা আমরা সিরিজে প্রথমটা পড়লাম, এখানে টার্ম সব পজিটিভ ছিল, সব টার্ম কি পজিটিভ। আর এবার যে সিরিজটা করব এখানে কিছু টার্ম পজিটিভও থাকতে পারে, নেগেটিভও থাকতে পারে। ঠিক আছে, তাহলে এখানে কি করে করব? তাহলে সিরিজ অফ আরবিটারি টার্মসের নতুন পরিবর্তন কি হলো? আগে টার্ম সব কি ছিল পজিটিভ, আর এখানে পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে। ঠিক আছে, তাহলে এখানে কনভার্জেন্সের একটা নতুন নাম আসবে। হ্যাঁ, যেখানে দেখবো পজিটিভ নেগেটিভ আসে সেখানে দেখবো অ্যাবসলিউট বলে একটা সেন্স আসে, মানে মড। সবাই জানো নিশ্চয়ই পজিটিভ নেগেটিভ। তাহলে এখানে কনভার্জেন্সিটার নাম হবে অ্যাবসলিউট কনভার্জেন্সি। হ্যাঁ, তাহলে কখন বলা হবে? তাহলে ইউএন একটা সিরিজ আছে, হ্যাঁ ভালো করে শুনবে, ইউএন বি এনি সিরিজ, এটা যে কোনো একটা সিরিজ। হ্যাঁ, ইউএন বি এনি গিভেন সিরিজ। ঠিক আছে, আরবিটারি সিরিজ। ইফ মড অফ ইউএন, ওই যে বলছি না টার্ম নেগেটিভ হতে পারে, তাহলে নেগেটিভকে কি করবো মড নিয়ে নেবো, মড নিয়ে নিউলি ফ্রেম করবো এই সিরিজটা। ঠিক আছে, ধরে নাম দিলাম ইউএন ড্যাশ, ইউএন ড্যাশ একটা সিরিজ তৈরি করবো n equal to 1 2। এইটা যদি ইফ এত ইজ কনভার্জেন্ট, যদি এটা কনভার্জেন্ট হয় তাহলে ইমপ্লাই করবে মেন সিরিজ এইটা n equal to 1 to infinity সে অ্যাবসলিউটলি কনভার্জেন্ট, তাহলে এবিএস কনভার্জেন্ট বললাম ছোট। ঠিক আছে, এর মানে কি সিরিজটা অ্যাবসলিউটলি কনভার্জেন্ট। বুঝতে পেরেছো? আমি আবার বলছি, যদি কোন একটা সিরিজের টার্মগুলোকে সব মড দিয়ে নেওয়ার পরে যদি সিরিজ আমার কনভার্জেন্ট চলে আসে, তাহলে এটাকে এই কনভার্জেন্সিটার নাম কি বলবো? অ্যাবসলিউটলি কনভার্জেন্স। এবার তোমার খুব চিন্তার বিষয়, স্যার অ্যাবসলিউটলি কনভার্জেন্ট হলে কনভার্জেন্ট কি হবে? কারণ আমাদের তো মেন কাজ হলো কনভার্জেন্ট ডাইভারজেন্ট এগুলো চেক করা। অ্যাবসলিউটলি নিয়ে কি করবো? আমার তো কনভার্জেন্সি চাই। তাহলে এরপরে একটা থিওরেম আছে, স্ক্রিন আবার বুঝে দেখবা এভরি, আচ্ছা এটা লিখে নাও, তারপরে আমি এরপরে কয়েকটা রেজাল্ট হবে, 4-5টা রেজাল্ট আছে সেকেন্ড চ্যাপ্টার। বলো একটু বুঝতে পেরেছো সবাই অ্যাবসলিউটলি কনভার্জেন্স? আর দেখে একটা সিরিজ জিজ্ঞেস করে তোমরা বলতে পারবে। বলো তো দেখি এই সিরিজটা কনভার্জেন্ট হবে না ডাইভারজেন্ট? এটা যদি মড নিয়ে সব টার্ম তৈরি করো, এই সিরিজটা যদি মড নিয়ে তৈরি করো, নরমাল সিরিজ যদি এটা দাও আর এর মডেল সিরিজটা তৈরি করো, অ্যাকচুয়ালি এই সিরিজটা না
1/n স্কয়ার এর সিরিজ হবে না? পি টেস্টের নাম শুনেছো? এর মান কত আছে 2, এটা কনভার্জেন্ট তো, এটা কনভার্জেন্ট। কিন্তু এইখানে যে সিরিজটা কি কনভার্জেন্স, এটা অ্যাবসলিউটলি কনভার্জেন্ট। এবার একটা থিওরেম বলছি, দেখো every absolutely convergent series is convergent but the converse is not true. देखो देखो every absolutely convergent series is convergent but the converse is not true. তার মানে অ্যাবসলিউটলি যদি বলতে পারো তাহলে কনভার্জেন্ট বলতে পারো, কিন্তু উল্টোটা বলতে পারো। কনভার্জেন্ট মানে অ্যাবসলিউটলি, এটা নাও হতে পারে। নেক্সট রেজাল্ট, হ্যাঁ 2 নম্বর দিকে, ইফ একটা সিকোয়েন্স দিচ্ছে, un is bounded, if un is bounded and series Vn is absolutely convergent, huh? If un is bounded and Vn is absolutely convergent, that implies product series even Vn এত is absolutely convergent. বুঝলে? একজন absolutely আর একজন bounded, আলটিমেট প্রোডাক্ট সিরিজ কি absolutely convergent. এবার এক ধরনের সিরিজ আছে, তার নাম হলো অল্টারনেটিং সিরিজ। কেমন? তো একজন প্লাস হবে, একজন মাইনাস, একজন প্লাস, একজন মাইনাস, একজন প্লাস, একজন মাইনাস। একটা উদাহরণ দিই, এটা আগে লিখো না, এখানে রেজাল্ট লিখো, ভালো বুঝিয়ে নি। 1 - 1/3 প্লাস 1/3 মাইনাস 1/3 প্লাস 1/5 মাইনাস। বুঝতে পারলে রিডিংটা কেমন? তার মানে একটা সিরিজে -1 হোল টু দি পাওয়ার n-1 এরকম টাইপের একটা প্যাটার্ন। এই ধরনের যে প্যাটার্ন গুলো হয় এটাকে বলে কি সিরিজ? অল্টারনেটিং সিরিজ। প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস এভাবে চলছে, এদের প্যাটার্নের নাম কি? অল্টারনেটিং সিরিজ। এই অল্টারনেটিং সিরিজের কনভার্জেন্স নিয়ে একটা টেস্ট আছে, ঠিক আছে? এটা বলে লিবনিজ টেস্ট। দেখো লিবনিজ টেস্ট, লিবনিজ টেস্ট, হ্যাঁ লিবনিজ টেস্ট কেমন? পয়েন্ট পয়েন্ট করে লিখে দিচ্ছি। ইউএনটা হতে হবে মনোটন সিকোয়েন্স, হ্যাঁ না মনোটন ডিক্রিজিং। চিহ্নের মানে বুঝে তো, এটা ডিক্রিজিং। 2 নম্বর লিমিট n টেন্ডস টু ইনফিনিটি un ইকুয়াল টু 0। এটা যদি হয় বলা যাবে সিরিজ n equal to 1 to infinity -1 whole to the power n-1 by n+1 লিখতে হবে। n+1 লিখলে হবে তো, n এর মান 1 দাও তাহলে 2, তো প্রথমটা প্লাস দিয়ে শুরু হবে, এটাও লিখলেও কোনো অসুবিধা নেই। হ্যাঁ এত ইজ কনভার্জেন্ট। এটার নাম কি? লিবনিজ টেস্ট। দেখেন আবার একদম ফার্স্টের দিকে ছিল স্কুল। অনার্সের এক্সাম পারপাসে প্রুফটা খুব ইম্পর্টেন্ট হবে, হ্যাঁ বুঝবো? এটা বোঝা গেছে তো এই টেস্টটা? আচ্ছা এটার একটা एग्जांपल দিয়ে দিই। ধরো এই সিরিজটা 1 - 1/2 প্লাস 1/3 মাইনাস 1/4, ঠিক আছে? তুমি প্লাস মাইনাস দেখেছো, দেখো প্রবলেমে কোথায় পড়তে লাগে, ভালো করে শুনবে। প্লাস মাইনাস দেখেছো, ঠিক দেখেছো তো? প্লাস মাইনাস দেখার পরে তুমি ভাবছো এটা আরবিট্রারি টার্মস অফ সিরিজ। আগে তো ফার্স্ট চ্যাপ্টার না সেকেন্ড চ্যাপ্টার চেনা শিখো। যদি প্লাস মাইনাস দেবে কোন চ্যাপ্টার? সেকেন্ড চ্যাপ্টার। তাহলে তুমি বুঝতে পেরেছো। এবার তুমি অ্যাবসলিউটলি নিয়ে ভাবতা, তাহলে মড নিয়ে কাজ করতা, তাহলে সিরিজটা এই সিরিজটা হতো, এই সিরিজটা 1/n এর সিরিজ হয়ে যায়, তাই না? পিটিএস কি বলেছে? ডাইভারজেন্ট। অ্যাবসলিউটলি ডাইভারজেন্ট বলে কিছু পড়িয়েছি না, তাহলে এখানে কিছু কনক্লুশন দিতে পারতে না, সেই জন্য লিবনিজের দরকার। এটা কি সিরিজ? অল্টারনেটিং সিরিজ। দেখো অল্টারনেটিং সিরিজ।
তাহলে অল্টারনেটিং সিরিজ এখানে টার্মগুলো দেখো 1/2 1/3 1/4, তাহলে এটা কি ডিক্রিজিং টার্ম না? প্রথম শর্ত স্যাটিসফাইড। আচ্ছা এখানে যে টার্মগুলো সব দেখো কার দিকে যাচ্ছে? জিরোর দিকে না? 1/2 1/3 1/4 সংখ্যাটা এখন বাড়ছে, কার দিকে টেন্স করছে? জিরোর দিকে। তো তাহলে এর n এর টার্মটা un যদি লিখে নি 1/n হবে, তো n টেন্ডস টু ইনফিনিটি কোথায় যাবে? 0। সেকেন্ড কন্ডিশন স্যাটিসফাইড, সো বাই লিবনিজ টেস্ট সিরিজ ইজ কনভার্টিং। এটা হলো কনভার্জেন্ট সিরিজ। কিন্তু মনে হচ্ছিল কি ডাইভারজেন্ট ফোর্স, তাই না? এটা একটা কনভার্জেন্ট সিরিজ, ঠিক আছে? তাহলে এইটা একটা বিখ্যাত উদাহরণ হলো, একটু আগে আমি একটা লিখেছিলাম, দেখো কনভার্স ইজ নট ট্রু। কিন্তু কনভার্স নট সম্পর্কে কিছু বলিনি, না কেউ জিজ্ঞেস করবে। আমি ভাবছিলাম যে এই জায়গাটা আমি আসি, তারপর আমার একটা উদাহরণ দেবো, আপনারা বুঝতে পারবে এই সিরিজটা কি কনভার্জেন্ট। তো কিন্তু অ্যাবসলিউটলি কনভার্জেন্ট কি না, অ্যাবসলিউটলি কনভার্জেন্ট না। আমি বলেছিলাম তো কনভার্জেন্ট হলে যে অ্যাবসলিউটলি হবে এমনটা না, ঠিক আছে? তাহলে এটা একটা উদাহরণ, এমন একটা উদাহরণ যেটা কি লিবনিজ টেস্টেরও ব্যবহার হয়েছে, আর এটা এখান থেকে বোঝা গেল কনভার্জেন্ট হলে অ্যাবসলিউটলি নাও হতে পারে, ঠিক আছে? একদম ক্রিস্টাল ক্লিয়ার। তো লিবনিজ টেস্ট কি হতে হবে? মনোটন ডিক্রিজিং হতে হবে, আর কি হতে হবে? লিমিটটা 0, দেন দিস অল্টারনেটিং সিরিজ ইজ কনভার্জিং। ওকে, নেক্সট দেখো অ্যাবেলস টেস্ট। কত নাম্বার হচ্ছিল? 4। অ্যাবেলস টেস্ট। অ্যাবেলস টেস্টটা দেখো এখানে স্টেটমেন্টটা হলো, এক নাম্বার হলো ধরো একটা সিকোয়েন্স আছে bn, হ্যাঁ, এ হলো মনোটন। শুনো হলো মনোটন, বইতে স্কিমা করবা, লেখা থাকবে মনোটন। মনোটন মানে কি? ইদার ইন ডিক্রিজিং অর ইনক্রিজিং, মনে রাখবে, ইদার ডিক্রিজিং অর ইনক্রিজিং। নেক্সট আরেকজন সম্পর্কে বলা আছে, আরেকটা সিকোয়েন্স ধরো an দিয়ে বলা আছে একটা, হ্যাঁ, ইজ কনভার্জিং। ঠিক আছে? যদি এরকম ঘটনা হয়, অ্যাবেলস টেস্টে এরকম শর্টে এইভাবে লিখে রাখো, bn এটা মানে কি ডিক্রিজিং অথবা ইনক্রিজিং, যে কোনো একটা হবে, হ্যাঁ। আর যদি এটা কনভার্জেন্ট হয় তাহলে এখানে একটা কনক্লুশন দেওয়া যাবে। মনে রাখবে এইগুলো এবার যেগুলো করবে এগুলো প্রোডাক্ট সিরিজ সম্পর্কে বলা যায়, বুঝছো? n = 1 to infinity an bn, এত ইজ কি হয় কনভার্জেন্ট। এটাকে বলে অ্যাবেলস টেস্ট। তাহলে অ্যাবেলস টেস্ট কোথায় ইউজ করব? যখন প্রোডাক্ট টাইপের সিরিজ দেখব তখন ইউজ করব, ঠিক আছে? আমি তো প্রত্যেকটা বলার সঙ্গে সঙ্গে বলে দিচ্ছি কখন কি ইউজ করব, তাও যখন অঙ্ক করব আরো ভালো ক্লিয়ার হবে। আর লাস্ট টেস্ট আছে ডিরিচলেট টেস্ট। দেখো ডিরিচলেট, ডিরিচলেট টেস্ট, হ্যাঁ, ডিরিচলেট টেস্ট। ডিরিচলেটে কি করছে? এই যে আমরা একটু আগে যে পার্টটা বললাম না, যে মনোটন বলেছিলাম তো bn, এটা কি বলেছিলাম? মনোটন তার মানে কি ইনক্রিজিং অর ডিক্রিজিং অর ইনক্রিজিং বা একদম। আরেকটা শর্ত দিয়েছে, বুঝছো? এই bn টা কনভার্জ করবে 0 as n tends to infinity, এই শর্তটা দিয়েছে। এখানে যেহেতু একটা এক্সট্রা শর্ত দিয়েছে, তাহলে এবার একটা কমাবে। আগের বার n এ কি ছিল বলো তো? পুরো সিরিজটা কনভার্জেন্ট দরকার ছিল, এবার আর সিরিজ দরকার নেই। বলছে an যে সিরিজটা হবে ওটা একটা n এর পার্শিয়াল সাম হয়, ওই n এর পার্শিয়াল সামকে কনভার্জেন্ট হতে হবে না। n এর পার্শিয়াল সাম কনভার্জেন্ট বলা মানে তো সেই ওই সিরিজকেই কনভার্জেন্ট ধরে নিলাম, তাহলে এই দুটোর মধ্যে ফারাক থাকলো। তাহলে কি হবে? অনলি এখানে বলতে হবে দি n এর পার্শিয়াল সাম, দি n এর partial sum, short লিখলাম, n এর partial sum of the series, the n এর partial sum of the series an, okay, এত is bounded। আর তুই যদি কনভার্জেন্ট বলেই দিতাম n এর partial sum, তার মধ্যে ডাইরেক্টলি বলেই দিলাম সিরিজ কনভার্জেন্ট, তাতে আগের টেস্টই হয়ে গেল। আমার কথা বুঝতে হয়, এখানে পরিবর্তনটা বুঝতে হবে। এখানে অনলি কি n এর partial sum এর কথা বলছি, তাহলে এই সিরিজের সামটা শুধু কি হতে হবে? বাউন্ডেড। কনভার্জেন্সের দাবি নেই, এই দাবি কি bn টা যেন কনভার্জ করে দিই, তাহলে এখান থেকে বলা যাবে প্রোডাক্ট সিরিজ an bn এত ইজ কনভার্জেন্ট। বলো বোঝা গেছে? ডিরিচলেট টেস্ট। আচ্ছা, সমস্ত টেস্ট আমাদের কমপ্লিট, হ্যাঁ।
এবার একটা টার্ম আছে কন্ডিশনালি কনভার্জেন্ট সিরিজ। দেখো কন্ডিশনালি কনভার্জেন্ট সিরিজ, কন্ডিশনালি কনভার্জেন্ট সিরিজ। হ্যাঁ, কন্ডিশনালি কনভার্জেন্ট কথাটার মধ্যেই আছে, একটা শর্ত শর্ত আছে কিছু, তাই না? কন্ডিশনালি কনভার্জেন্ট সিরিজ, কন্ডিশনালি কনভার্জেন্ট সিরিজ এমন এই নরমাল সিরিজটা কনভার্জেন্ট, বুঝছো? ভালো করে শুনবা, ডেফিনিশনটা ভালো করে শুনতে হবে। এই নরমাল যে সিরিজটা এটা কনভার্জেন্ট, বাট কিন্তু মড দিয়ে যদি সিরিজ বানাও সেটা কিন্তু ডাইভার্জেন্ট, তো ইজ নট কনভার্জেন্ট, কনভার্জেন্ট না। যদি এমন ঘটনা হয় তাহলে বলা হয় কন্ডিশনালি কনভার্জেন্ট। তাহলে n equal to 1 to infinity un এটা কন্ডিশনালি কনভার্জেন্ট। আমাদের বুঝতে পারলে নরমাল সিরিজ কনভার্জেন্ট হয়েছে, সঙ্গে সঙ্গে যদি কন্ডিশনালি অপশনে থাকে, শোনো ভালো করে, কখনো যদি এমসিকিউর অপশনে কন্ডিশনালি থাকে তাহলে তোমরা মড নিয়েও দেখতে হবে এই সিরিজটা কি ঘটনা হয়। কি মড নিয়ে যদি নট কনভার্জেন্ট হয় তবেই তুমি কন্ডিশনালি কনভার্জেন্ট বলতে হবে, ঠিক আছে? এই কন্ডিশনালি কনভার্জেন্ট সিরিজের নিচে একটা রেজাল্ট বলে হেডিং দাও, এই রিলেটেড একটা রেজাল্ট আছে, কন্ডিশনালি কনভার্জেন্ট সিরিজের রেজাল্ট আছে। এটা আরেকবার বলছি, ইউএনটা কনভার্জেন্ট ছিল বাট মড ইউএন ইজ নট কনভার্জেন্ট। তাহলে কি বলেছি, n equal to 1 to infinity un এই সিরিজটা কি হবে, কন্ডিশনালি কনভার্জেন্ট। আচ্ছা, এর একটা রেজাল্ট আছে, এর আর অ্যাবসলিউটলি দুজনের মিলে একটা কম্বাইন্ড রেজাল্ট আছে। কেমন রেজাল্ট আমি বলছি একটা, un ধরো un n equal to infinity un ধরো আরবিট্রারি টার্মসের সিকোয়েন্স, ঠিক আছে? un টা কিসের সিকোয়েন্স, এই সিরিজ আরবিট্রারি টার্মস, এর মানে কি পজিটিভ আছে নেগেটিভ আছে। এখান থেকে একটা কনস্ট্রাকশন ইউজ করছি, ধরো আমরা এরকম তৈরি করছি, an একটা তৈরি করছি যেটা কিনা un প্লাস মড un বাই 2, আর একটা bn তৈরি করছি un মাইনাস মড un বাই 2, এইভাবে একটা কনস্ট্রাকশন ইউজ করছি, ঠিক আছে? an bn তৈরি করছি এইভাবে। তাহলে দুটো রেজাল্ট বলা যায়, যদি un টা if un is absolutely convergent, ঠিক আছে? যদি এটা অ্যাবসলিউটলি কনভার্জেন্ট থাকে তাহলে কি বলা যায়, এই যে নতুন an bn তুমি কনস্ট্রাক্ট করলে এরা দুজনেই কনভার্জেন্ট। তাই এইভাবে কনস্ট্রাক্ট করা কোন সিরিজ কনভার্জেন্ট কখন হবে, শুধু এই un টাকে দেখতে হবে। un যদি abs কনভার্জেন্ট হয় তাহলে an bn বোথ কি হবে, আর কনভার্জেন্ট, তাই তো? বোথ আর কনভার্জেন্ট। আর 2 নম্বর দিয়ে সিরিজ un এত, ঠিক আছে, is conditionally is এত is conditionally convergent, এত যদি conditionally convergent হয় ইমপ্লাই করবে, এত is conditionally convergent ইমপ্লাই করবে সিরিজ n equal to 1 to infinity an and bn both are divergent, ঠিক আছে? both are divergent। স্টেটমেন্টটা বুঝতে পেরেছো? এটা প্রথমে ইউএন কি ছিল বলো, আরবিট্রারি টার্মস সিরিজ, সেখানে কি বানিয়েছি, যোগফল বাই 2 বিয়োগফল বাই 2, তাই তো? বিয়োগের সময় দেখো মোডটা ওদিকে আগে নিয়ে পড়ে নিয়েছে। হ্যাঁ, এরকম বানানোর পর যদি এই ইউএনটা কি থাকে, এবিএস কনভার্জেন্ট থাকে, তাহলে নতুন কনস্ট্রাক্টেড করা যে আমাদের সিরিজগুলো হবে তারা কি হবে, কনভার্জেন্ট হবে। আর যদি কন্ডিশনালি থাকে তাহলে কি হবে, ডাইভার্জেন্ট হবে। মাথায় রাখবে। দেখো একটা টিপস একটু দিচ্ছি, ডাইভার্জেন্ট কেন হলো কন্ডিশনালিতে। তো কন্ডিশনালি যখন সংজ্ঞা করেছিল তখন কি ছিল, মডে কি হয়, নট কনভার্জেন্ট। তার মানে এইখানে এদের যাতে ইউজ করবা এরা, এটা কি ডাইভার্জেন্ট, তো কনভার্জেন্ট না, মনে করো কনভার্জেন্ট না, এটা ডাইভার্জেন্ট থাকলে কি কনক্লুশন টানা যাবে কনভার্জেন্সি, সেই প্রবলেমের জন্য এইভাবে মনে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমাদের লাস্ট একটা স্টেটমেন্ট আছে, লিখতে হবে না, রিমেন্স রিঅ্যারেঞ্জমেন্ট থিওরেম বলতে। হ্যাঁ, রিমেন্স রিঅ্যারেঞ্জমেন্ট থিওরেম, এটা একদম শেষ থিওরেম। দেখো সিরিজের একটা কনসেপ্ট আছে, যদি কোনো একটা সিরিজ থেকে শুনে নাও,
কোন একটা সিরিজ থেকে যদি আমরা ফাইনাইট সংখ্যক টার্ম প্রথম দিয়ে বাদ দিই, এটা খুব ইম্পর্টেন্ট। সিরিজের কোনো ফাইনাইট সংখ্যক টার্ম যদি প্রথম থেকে বাদ দিই তাহলে সিরিজের কোনো এফেক্ট পড়বে না, মানে কনভার্জেন্সি ডাইভারজেন্সি কোনো এফেক্ট পড়ে না, ঠিক আছে। আরেকটা হলো কনসেপ্ট আছে ইন্ট্রোডাকশন অফ ব্র্যাকেট, মানে অনেক সময় দেখবা ব্র্যাকেট দিয়ে 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 সিরিজটাকে নতুন করে ফ্রেম করা যায়, ঠিক আছে। এই দুটো সিরিজের প্রপার্টিজ আছে। এবার রিমেন্স রিঅ্যারেঞ্জমেন্ট থিওরেম বলছে বাই অ্যাপ্রোপ্রিয়েট, মানে একদম প্রপার যেটা দরকার, অ্যাপ্রোপ্রিয়েট রিঅ্যারেঞ্জমেন্ট দিয়ে একটা সিরিজকে, একই সিরিজকে আরবিট্রারি টার্মসের সিরিজ অবশ্যই, কারণ পজিটিভের সিরিজ হলে তুমি ব্র্যাকেট যেখানে খুশি দাও তবে সিরিজের রোল কোনো চেঞ্জ হবে না। কিন্তু যদি প্লাস মাইনাস মিশিয়ে থাকে তাহলে ব্র্যাকেট চেঞ্জ করে ওটাকে চেঞ্জ করা যাবে। কি করা যাবে শোনো, আমার ইচ্ছা কনভার্জেন্ট করবো, করা যাবে ফাইনাইট। আমার ইচ্ছা ডাইভার্স টু ইনফিনিটি করবো, করা যাবে। আমার ইচ্ছা ডাইভার্স টু মাইনাস ইনফিনিটি করবো, করা যাবে। আমার ইচ্ছা অসিলেট ফাইনাইটলি করবো, করা যাবে। আমার ইচ্ছা অসিলেট ইনফাইনাইটলি করা যাবে। তার মানে আরবিট্রারি টার্মসের সিরিজকে রিমেন্স রিঅ্যারেঞ্জমেন্ট থিওরেম বলছে যে কোনো রকম ভাবে ইন্ট্রোডাকশন অফ ব্র্যাকেটস ইউজ করে আমরা কি করতে পারি, কনভার্জেন্ট করতে পারি ফাইনাইট, ডাইভার্স করতে পারি ইনফিনিটি, ডাইভার্স করাতে পারি মাইনাস ইনফিনিটি, অসিলেট ফাইনাইটলি করতে পারি, অসিলেট ইনফিনিটি করতে পারি। তাহলে রিমেন্স রিঅ্যারেঞ্জমেন্ট থিওরেম বলছে একটা সিরিজকে অনেক রকম ভাবে প্রকাশ করা যায়। কখন এই ঘটনাটা ঘটানো যাবে, যখন আরবিট্রারি টার্মসের সিরিজ থাকে, বুঝে গেল। আর কার সাহায্য নেবে, ব্র্যাকেটসের সাহায্য নেবে। তাহলে এই পর্যন্ত আমাদের কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, এবার সিরিজের দেখবা কিছু রেজাল্ট আছে, এই রেজাল্টটা দিয়েই শেষ হবে ক্লাসটা। হ্যাঁ, some important result, হ্যাঁ, some important result। এক দুই করে লেখো। if un is convergent, if series un এত is convergent, then un whole to the power k n equal to 1 to into k এত is convergent। k এর পরিচয় কি বলতো, k হলো এক হলে তো এটা দেবে না, এটা তো কনভার্জেন্ট আছে, তুমি এক রাখতে হবে প্রশ্ন গ্রেটার ইকুয়াল টু 1, ঠিক আছে। এটা ইন্টিজার, অবশ্যই পজিটিভ ইন্টিজার। আমি এরকম ভাবে লেখানোর কারণ আছে, তোমরা স্কিম আবার অনুশীলনী করার সময় দেখবে ইউএন যদি কনভার্জেন্ট ছিল এটা প্রমাণও করে দেখবা, নাহলে আমি ভিডিওতে করে দিয়েছি, ইউটিউবে আগে যে ভিডিওগুলো দিয়েছি ওখানে করে দিয়েছি। ইউএন যদি কনভার্জেন্ট হয়, ইউএন স্কয়ার কনভার্জেন্ট হয়, প্রমাণ করেছিলাম। আর তোমরা জানো এর কনভার্সটা কি ট্রু হয়, কনভার্স ট্রু হয়, ঠিক আছে, বাট কনভার্স ইজ নট ট্রু, বাট কনভার্স ইজ নট ট্রু। আমার কথা বুঝবে, ইউএন যদি কনভার্জেন্ট হয়, পাওয়ার যদি বাড়াতে থাকে সিরিজে, তাহলে কি হবে, কনভার্জেন্সই থাকবে। কিন্তু উল্টোটা হবে না, বেশি থেকে কম আসে না, কনভার্স ইজ নট ট্রু। তার মানে কি, এমন ঘটনা হতে পারে, এমন ঘটনা আমরা দিতে পারি এত ইজ কনভার্জেন্ট, ঠিক আছে, এরকম একটা एग्जांपल দিতে পারি, বাট n equal to 1 to infinity এত ইজ ডাইভারজেন্ট হতে পারে না। এরকম উদাহরণ un equal to নিয়ে নাও 1/n, un equal to 1/n নাও, দেখো 1/n স্কয়ার p টেস্ট দিয়ে কি কনভার্জেন্ট, কিন্তু 1/n কি কনভার্জেন্ট, তাহলে হায়ার পাওয়ার থেকে লোয়ার পাওয়ারে আসলে কি হবে না, হবে না কিন্তু, ঠিক আছে। মে আর মে নট বি কথাটা চলে আসে, ঠিক আছে। বলো এটা বোঝাতে পারলাম তো। 2 নম্বর লেখো, 2 নম্বর লেখো, if un is convergent then series un by n comma series un by 1 plus un are convergent। এটা স্টার মার্কিং করে লেখো, un is divergent এটা খুব মারাত্মক ইম্পর্টেন্ট। un আর un by 1 plus un এর বিহেভিয়ারটা সেম, মানে বুঝলা, un আর un by 1 plus un এদের বিহেভিয়ারটা সেম, মানে কি un কনভার্জেন্ট হলে ওই প্যাটার্নটা কনভার্জেন্ট হয়, un ডাইভার্জেন্ট হলে ওই প্যাটার্নটা ডাইভার্জেন্ট হয়। শুধু কিন্তু এদের জন্য বললাম, এটা মাথায় রাখতে হবে। এটা স্কিম হবে, প্রমাণটা পেয়ে যাবো। লাস্ট एग्जांपलটা দেখো, ঠিক আছে, লাস্ট एग्जांपल প্রথম যে চ্যাপ্টারটা সিরিজের, তো লাস্ট एग्जांपलটা দেখবে ডাইভারজেন্স এর কেসটা পড়া আছে।
আচ্ছা, আরো এখানে আরো একটু বেশি বলা যায় না? ঠিক আছে, ঠিক আছে, 3 নাম্বার দিয়ে দেবো, দুটো সিরিজ লাগবে না হলে বলা যায় না। un and vn both, এগুলো পজিটিভ টার্মস এর জন্য লেখা আছে সব রেজাল্ট না, both are convergent, এখান থেকে বলা যাবে un vn প্রোডাক্ট কি হবে, কনভার্জেন্ট হবে। un প্লাস vn তার হোল স্কয়ার, এটাও বলা যাবে এত ইজ কনভার্জেন্ট। আচ্ছা, এখানে 1 2 আর কোথায় দেব, এভাবে আমি কমা কমা দিয়ে লিখতে যাচ্ছি। হ্যাঁ, 1 2 এর দেওয়ার জায়গা নেই। un প্লাস vn কনভার্জেন্ট করে স্কয়ারও কনভার্জেন্ট হবে। হ্যাঁ, un প্লাস vn কনভার্জেন্ট হবে। আর এছাড়া আর যা রেজাল্ট আসবে আমরা বিভিন্ন অ্যাপ্লিকেশন করব, যেখানে যা লাগবে তখন এক্সট্রা টিপসগুলো দেবো, তখন নোট করে নিতে হবে। ঠিক আছে, এখানে আমাদের ফার্স্ট থিওরি ক্লাসটা আমরা সিরিজে স্টপ করছি, এরপরে নেক্সট ভিডিওতে আমরা এমসিকিউ সলভ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর যদি ভিডিও ভালো লেগে থাকে সবাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন।